এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না। শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা 2021 সালের সেই 17ই নভেম্বর ছুটে এসেছিলাম মাওলানা ভাসানীর এই সন্তোষে। এই টাঙ্গাইলবাসী সহ সারা দেশের মানুষ দেখেছিল সেদিন ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে ফুল দিতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম আমাদের এই রক্ত বৃথা যেতে দেব না। আমাদের রক্ত ঝরানো বৃথা যায় নাই। আজকে আমরা বীর দর্পে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে, হাজারো মানুষের উপস্থিতিতে আমরা আজকে ফুল দিয়ে এই জনপদের বীর পুরুষ ভাসানীর মাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আর সেদিন যারা আমাদের রক্ত ঝরিয়েছিল, আমাদের উপরে হামলা করেছিল, সেই হায়নার আজকে দেশ থেকে বিতাড়িত। হায়নার আজকে বন্য পশুর মতোই বনে জঙ্গলে খেতে খামারে ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। মাওলানা ভাসানী যেমনি অত্যাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীদের উদ্দেশ্যে 57 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে, শেখ হাসিনাকেও কিন্তু আমরা ওই 2021 সালেই আমরা বলেছিলাম এই ভাসানীর মাজার থেকেই আমরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলতেছি। বন্ধুগণ, আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন, ভাসানীর মাজারে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধুমাত্র একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভায় ভাসানীকে সীমাবদ্ধ রাখলে হবে না। মাওলানা ভাসানীর যে ঐতিহাসিক রাজনৈতিক দর্শন, সেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে পরে ক্ষমতার মুখ দেখেছিল। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে 21 নয় 41 বছরেও রাজনীতিটা আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই। আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি, যেমনি ভাবে ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার ওয়ারলেসে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক নির্দেশ দিয়েছে ওই ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে সাথে সাথে গুলি করার, আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো এই গণ অভ্যুত্থানের জুলাই তৃতীয় স্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে, তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন। মারতে চাবে সেই মানুষের বাঁচার অধিকার আছে, আত্মরক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই, বলছে যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে চায়, নাশকতা করতে চায়, তাদেরকে গুলি করার। এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে, পায়ে গুলি করবে, হাতে গুলি করবে, কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না। আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি 111 তৈরি হবে। আরেকটি 111 হলে এই গণ অভ্যুত্থানের শক্তি সহ যে পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে। তাই আমরা ভবিষ্যতে কোনো 111 হতে দেব না, ওই অপশক্তিকেও মাথাছাড়া দিতে দিব না। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রসারণা, গণসংযোগে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দলসমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সকলকে সৃষ্টি করার জন্য অনুরোধ জানাই। এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয়, এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই। যারা ওই ফ্যাসিবাদকে তোষণ করে ফ্যাসিবাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের পরিণতি ওই ফ্যাসিস্টদের মতো হবে।